বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। জাতির পিতা বঙ্গবন্ধুর সৈনিক, অকুতোভয় সৈনিক, আওয়ামী লীগের সকল নেতা কর্মী সমর্থকদের জানাচ্ছি বুক ভরা ভালোবাসা এবং স্যালুট। তাদের অক্লান্ত পরিশ্রম এবং সাহসিকতার মধ্য দিয়ে 13 তারিখের লকডাউনের কর্মসূচি 12 তারিখেই শতভাগ সফল হয়েছে। এজন্যে আমার অন্তরস্থল থেকে তাদের প্রতি সংগ্রামী অভিনন্দন। সাথে সাথে ঢাকাবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জাতির পিতার কন্যা শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে তারা তাদের নিরাপদ আশ্রয়ে ঘরে বসে গেছে। এই ঘরে ফিরে যেয়ে তারা প্রতিবাদ করেছে এই ডেভিল ইউনূসের বিরুদ্ধে, যে তাকে আমরা আর চাই না। এক অভূতপূর্ব সাড়া দিয়েছে ঢাকাবাসী। আবারও ঢাকাবাসীকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আপনারা ইতিমধ্যেই দেখেছেন এবং জেনেছেন, ঢাকা প্রায় যানবাহন শূন্যই শুধু না, জনশূন্য হয়ে পড়েছে। 13 তারিখ আসতে এখনো 13 তারিখ সকাল হতে এখনো 12 ঘন্টা বাকি বা 10 ঘন্টা বাকি। তার আগেই আজকে দুপুরের পর থেকেই ঢাকা শহর আর ঢাকা শহরের সেই প্রাণচাঞ্চল্য ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে, তার অনুরোধে সাড়া দিয়ে দেশের মানুষ, সারা দেশের মানুষ আজ হৃদয় দিয়ে এই কর্মসূচির সাথে সামিল হয়েছে। আমি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ধন্যবাদ দিতে চাই না, সেই অডাসিটি আমার নেই। আশা করি আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবেন তাদের এই সহমর্মিতার জন্যে, সহানুভূতির জন্যে এবং এই নিঃস্বার্থ সমর্থনের জন্যে। তাদের এই সমর্থন, আজকের এই সমর্থন, আজকের এই সহানুভূতি, আজকের এই ভালোবাসা, আজকের এই ঐক্য আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশে অভূতপূর্ব একটি পরিবর্তন হতে যাচ্ছে। আমি গতকালকেও বলেছি, তার আগের দিনও বলেছি, যে দুষ্কৃতকারীরা, সন্ত্রাসীরা, জঙ্গিরা, এই জামাত শিবির, বিএনপির লোকরা নিজেরা আগুন লাগিয়ে, সন্ত্রাস করে, বোমাবাজি করে আওয়ামী লীগের ঘাড়ে চাপাবে। একই ঘটনা আজকেও ঘটেছে। বিভিন্ন জায়গায় ককটেল, বোমাবাজি, বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন দিয়েছে, যার সাথে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর সম্পর্ক নেই। আওয়ামী লীগ এই খুচরা, আওয়ামী লীগ যদি জাতিকে ভীত সন্ত্রস্ত করে কোনো কিছু করতে যায়, তাহলে 2, 4, 5, 10 জায়গায়, 50 জায়গায়, 100 জায়গায় করবে না। আওয়ামী লীগের সেই ক্যাপাসিটি আছে, শুধু ঢাকা শহর না, সারা দেশে একই সময়ে এরকম ককটেল কয়েক হাজার জায়গায়, 10-20 হাজার জায়গায় অ্যাট এ টাইম চার্জ করার, অ্যাট এ টাইম সারা দেশে, শুধু ঢাকা শহর না, সারা দেশে হাজার হাজার যানবাহনে আগুন দেওয়ার, যা আওয়ামী লীগের ইতিহাসে কোনোদিন ছিল না, এখনো নাই, প্রয়োজনও হবে না। আমি বারবার বলেছি, কারণ শেখ হাসিনার আস্থা, আওয়ামী লীগের আস্থা এদেশের জনগণের প্রতি, জনগণের সাথে, জনগণের উপরে। কখনোই প্রয়োজন হবে না। কারণ আওয়ামী লীগ, জাতির পিতা এবং তার কন্যা যখনই যে দাবি নিয়ে, যে বিষয় নিয়ে জনগণের সামনে উপস্থিত হয়েছে, তা দেশের স্বার্থে,
জনগণের স্বার্থে তারা সেই দাবি উত্থাপন করেছে, জনগণ সমর্থন দিয়েছে, দাবি আদায় হয়েছে। এবারও একইভাবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, জনগণকে মুক্ত করার জন্যে, দেশকে জঙ্গি মুক্ত করার জন্যে, পাকিস্তান মুক্ত করার জন্যে, এই ডেভিল ইউনূস মুক্ত করার জন্য, যে ইতিমধ্যে দেশকে ধ্বংস করে দিয়েছে, দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে, এই দানবের হাত থেকে, এই দৈত্যের হাত থেকে মুক্ত করার জন্যই আজকে শেখ হাসিনা জনগণের সহযোগিতা চেয়েছে। আজকের এই লকডাউনের কর্মসূচির মাধ্যমে জনগণ অভূতপূর্ব সাড়া দিয়েছে, যা আমরা আশা করিনি, তার চেয়ে বেশি এগিয়ে এসেছে জনগণ, দেশের মানুষ। কারণ আমরা যতটা না সাফার করতেছি, তার চেয়ে বেশি সাফার করতেছে এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষ, সকল পর্যায়ে, ছোট বড় সকল ব্যবসায়ীরা, চাকরিজীবীরা, সকল পেশার মানুষ, যার পর নাই তারা অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, শোষিত হচ্ছে, তাদের উপরে খড়গ নেমে এসেছে। এর থেকে তারা মুক্তি চায় এবং তারা জানে যে শেখ হাসিনা ছাড়া এই মুহূর্তে এর থেকে মুক্তি পাওয়ার আর কোনো ব্যক্তি নাই, আর কোনো নেতা নাই, আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল নাই। সেজন্যই আজকে দেশের মানুষ এক অভিন্নভাবে শেখ হাসিনার পাশে এসে দাঁড়িয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমি এর আগে বেশ কয়েকবার জেনারেল ওয়াকার সাহেবকে বেশ কিছু কথা বলেছি। আজকে নতুন করে একটি ক্রান্তিকালে আমি তাকে স্মরণ করিয়ে দিতে চাই, তাকে পরামর্শ দিতে চাই, এই বলে যে আপনি ভালো করেই জানেন, সম্ভবত আপনি ভালো করেই জানেন দেশের পরিস্থিতি কি। আপনি কাকে ধরে রেখেছেন? ইউনূসের মতো একটা ডেভিলকে, যে প্রতি সেকেন্ডেই দেশের ক্ষতি করতেছে, যার প্রতি কোনো সমর্থন নাই। এখন আপনি আরেকটা জিনিস দেখেন, এই যে ডেভিলসের সাথে এতদিন ডান হাত বা হাত হিসাবে যারা তাকে টিকিয়ে রেখেছে, তারা এখন কি করেছে? তারা একে অপরের মুখোমুখি সাংঘর্ষিক অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। এক রাজাকার দল, স্বাধীনতা বিরোধী দল আজকে বলতেছে ইলেকশনই হবে না তার কথা না মানলে। কত বড় স্পর্ধা এই দেশে রাজাকারের হয়েছে, এর জন্য দায় আপনাকে নিতে হবে। আপনার আশকারায় তারাই আজকে এইবার বেড়েছে। যাদেরকে আওয়ামী লীগ, বাংলাদেশের পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী গর্তে ঢুকিয়ে দিয়েছিল, তারা গর্তে থাকার উপযুক্ত। তারা এই দেশের তৃতীয় শ্রেণীর নাগরিক, দ্বিতীয় না তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বসবাস করতে হবে। শুধুমাত্র সেই স্বাধীনতা বিরোধীদের লিগেসি আফল করার জন্যে আজকে তাদেরকে আপনি আশকারা দিয়ে এই পর্যায়ে এনেছেন। তারা এখন বলে নির্বাচনই হবে না। কত বড় স্পর্ধা তাদের! এই গণভোট, এই পিআর, এই জুলাই সনদ, এই ধান্দা করে আরেকটা নতুন কাহিনী বের করেছে। ওদিকে এতদিন বিএনপি বলেছে ইউনূসের সাথে আছে, জীবনে মরণে ইউনূসের সাথে আছে, এখন শেষ। এখন এমন চপেটাঘাত খেয়েছে, চপেটাঘাত না, জুতার বাড়ি খেয়েছে। এখন বিশ্বাসঘাতক হয়েছে ইউনূস, এখন প্রতারক হয়েছে তাদের কাছে ইউনূস, এবং এখন তাদের কাছে দ্বিচারিতার মানে উপাধি পেয়েছে এই ইউনূস। তারা বুঝতে পেরেছে ইউনূস তাদেরকে নিয়ে খেলেছে। আমি আমার একাধিকবার আমি আগে বলেছি, বিএনপিকে যদি বাঁচতে হয় এই স্বাধীনতা বিরোধীদের হাত থেকে, আওয়ামী লীগ ছাড়া তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। আজকে যদি আওয়ামী লীগ চুপ করে থাকতো, তাহলে বিএনপিকে বহু আগেই জামাত শিবির খেয়ে ফেলতো, অজগরের মতো। তারা হলো অজগর, তারা খেয়ে ফেলতো। বিএনপির সেই সাংগঠনিক শক্তি নেই জামাত শিবিরের বিরুদ্ধে দাঁড়ায়, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়ায়, এই অস্ত্রধারী জঙ্গিদের বিরুদ্ধে দাঁড়ায়, এই উম্মাদদের বিরুদ্ধে দাঁড়ায়।
এখন বিএনপি বুঝতে পারতেছে যে তারা কোন ফাঁদে পড়েছে, তাদের এখন অস্তিত্ব সংকটে পড়েছে। আওয়ামী লীগই তাদেরকে রক্ষা করতে পারে, কারণ আওয়ামী লীগের স্বার্থে আওয়ামী লীগ তাদেরকে এতদিন পর্যন্ত জিয়ে রেখেছে। আওয়ামী লীগ 15-15.5 বছরে চাইলে তাদেরকে পঙ্গু করে দিতে পারত। শেখ হাসিনা সেটা চায়নি। অনেকেই পরামর্শ দিয়েছিল, না, উনি চায়নি সেটা, যে বিএনপিকে ধ্বংস করলে, বিএনপিকে শেষ করে দিলে রাজনীতি করবো কার সাথে? দেশে একটা শক্তিশালী স্বাধীনতার পক্ষের একটা প্রগতিশীল বিরোধী দলের প্রয়োজন আছে। যদিও বিএনপি এর ধারে কাছেও নাই, তারপরেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন চাপে এটা সেটা করে তাদেরকে ট্র্যাকে রাখার চেষ্টা করেছি। এখনো আমরা চাই বিএনপি টিকে থাকুক বিরোধী দল হিসাবে, বা জনগণ যদি চায় তাদেরকে ক্ষমতা আনবে, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের যদি ভুল থাকে, আমাদের যদি অন্যায় থাকে, জনগণ বিচার করবে। আমরা কেন ক্ষমতায় আসবো আমরা ভুল অন্যায় করে? সেই চিন্তা আমরা করি না, অন্তত আমি করি না, শেখ হাসিনা করে না। অতএব আজকে জেনারেল ওয়াকার সাহেব, আপনাকে দেখতে হবে যে পরিস্থিতিটা কি দাঁড়িয়েছে। আপনি যাদেরকে নিয়ে বিশেষ আশা করেছিলেন সেখানে শেষ হয়ে গেছে, সেখানে এক দুর্যোগ শুরু হয়েছে। আর আমরা, শেখ হাসিনা সে যদি চায় আগামীকালকেও ইউনূসের পতন ঘটাতে পারে। ইউনূসকে খুঁজেও পাওয়া যাবে না আগামীকালকে, যদি শেখ হাসিনা সেই নির্দেশনা দিয়ে দেয়। আপনি সবই জানেন। এখন আপনার কাজ, স্পষ্ট করে বলতেছি, আজকে রাত্রের মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আগামীকাল সকালের মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ইউনূসের হাত থেকে দেশকে বের করে নিয়ে আসার জন্য এর কোনো বিকল্প নেই। হয় ইউনূসকে দেশ থেকে বের করে দিন, আর না ইউনূসকে জেলে ঢুকান। এই মুহূর্তে সমাধান একটাই, আর কোনো সমাধান নাই। যদি না করেন আপনি এগুলি, আপনাকেও চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এটা কোনো ব্যাপারই না তাকে ফেলে দেওয়া। কয়জন লোক লাগে? আওয়ামী লীগ ডাক দিলে, আওয়ামী লীগ যদি চেষ্টা করেন, শেখ হাসিনা যদি চায় যে ঢাকা শহরে এট এ টাইম 20 লক্ষ 30 লক্ষ লোক বের করে নিয়ে আসা, বাইরের থেকে, বেশি দূরেও যাওয়ার দরকার নাই। ঢাকার আশেপাশের যে জেলাগুলি আছে, এই কয়টা জেলার থেকেই 20, 30, 40, 50 লাখ লোক বের করা কোনো ব্যাপারই না। এত লোক লাগে না। আমি তো বলতে চাই নেতাজি সুভাষ বসুর মতো, যে আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেব। আমিও বলতে পারি, আমরাও বলতে পারি, শেখ হাসিনাও বলতে পারে, তোমরা রাস্তায় নামো, আমি তোমাদেরকে ইউনূস মুক্ত বাংলাদেশ দিব, আমি তোমাদেরকে জঙ্গি মুক্ত বাংলাদেশ দিব, আমি তোমাদেরকে স্বাধীনতা বিরোধী মুক্ত বাংলাদেশ দিব, আমি একটি সমৃদ্ধ শোষণহীন সমাজ ব্যবস্থার আধুনিক বাংলাদেশ দিব, যা আমি শুরু করেছিলাম। মুহূর্তের মধ্যে মানুষ রাস্তায় নেমে আসবে। আজকে উনি নির্দেশ দিয়েছেন, উনি আহ্বান জানিয়েছেন ঢাকার মানুষের কাছে যে আপনারা ঘরে থাকেন, ঘরে থেকে প্রতিবাদ করেন। জেনারেল ওয়াকার, আমি বলছি আপনাকে, আমি আপনাকে জানাচ্ছি, আপনি কি করবেন না করবেন, যা করবেন দ্রুত করবেন, 2-1 দিনের মধ্যে করতে হবে, এমনকি কালকের মধ্যে, আজকে রাত্রে বা কালকের মধ্যে করতে হবে। ইউনূসকে বলেন এক্ষুনি সিদ্ধান্ত নিতে, তা না হলে কিন্তু খুব অল্প কিছু স্যাম্পলের মধ্যেই সরকারকে আমরা উল্টে দিতে পারি, কোনো ব্যাপারই না। এইটাও শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের কাছে শেখ হাসিনার আরেক প্রাজ্ঞ রাজনীতিকের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, যে আমি এখনো চাইলে আমি অনেক কিছু করতে পারি। দেখো, আমি বলেছি বাংলার মানুষ কিভাবে আমাকে সাড়া দিয়েছে, আর আমি যদি আজকে বলেছি ঘরে থাকতে, তারা ঘরে ঢুকে গেছে। আমি যদি বলি রাস্তায় নামতে, তারা রাস্তায়ও নামবে। তাহলে রাস্তায় নামলে কি হবে? আমি সেটা চাই না, কিন্তু আমি সেটা করব। দেশের মানুষের ধৈর্য সহ্যের একটা সীমা আছে।
সব কিছু ইতিমধ্যে অতিক্রম করে ফেলেছে। আমি আমার নেতা কর্মীদের, শেখ হাসিনা যদি বলে যে আমি আমার নেতা কর্মীদের, উনি বলেছে যে আমি আমার নেতা কর্মীদের কষ্ট, অনেক সাফারিংসকে আমি সহ্য করেছি, বহুবার এরকম আমার দলের উপরে এরকম আঘাত এসেছে, কিন্তু আমরা সহিংসভাবে প্রত্যাঘাত করি না আমরা সেটা। এটা আমাদের গণতান্ত্রিক নর্মসের মধ্যে পড়ে না, নীতি আদর্শের মধ্যে পড়ে না। আজকে বিশ্বকে জানিয়ে দিল, যারা এই ডেভিলকে বসিয়েছে, যারা এই ডেভিলকে এখনো টিকিয়ে রেখেছে, যদিও সমর্থন প্রত্যাহার করে ফেলেছে, তারপরেও উনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, প্রমাণ করে দিয়েছে তার কথায় এই দেশের মানুষ অনেক কিছু করতে পারে। ওনার লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীকে হুকুম দিলে যে কোনো সময় যে কোনো রক্তপাত করে দিতে পারে, সেটা তো কোনোদিনও উনি করবেন না। কিন্তু উনি চাইলে আজকে প্রমাণ করে দিল, ঘরে যে ঢুকে দিছে সে ঘর থেকে বেরও করতে পারে, কারণ তার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই এখানে। বাংলাদেশের স্বার্থ, জনগণের স্বার্থ। অতএব আমি অনুরোধ করব, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে জেনারেল ওয়াকার ইমিডিয়েট অ্যাকশন নেন, অ্যাক্ট ইমিডিয়েটলি, সময় নাই। আজকে রাত্রের মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, কালকে সূর্য উদয়ের আগে আপনি যেখানে খুশি সেখানে প্রয়োজন সেখানে মেসেজ পাঠিয়ে দিন কি করবেন। পরিস্থিতি কিন্তু ভয়াবহ এবং টোটালি মাননীয় প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে। ওনার আর ধৈর্যের পরীক্ষা নেবেন না, দয়া করে এখনই সিদ্ধান্ত নিন। ইউনূসকে বলুন কালকে জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে সে যেন দেশ থেকে চলে যায়, আর নচেত তাকে আটক করুন। এটাই এখনকার সমাধান। ভালো থাকবেন, ধন্যবাদ।